বঙ্গুর গুরু হাইলে গুলো আসি দি ভালো না দূরে দূর হতে জায়গা দিব এক দূর মারি বলা বলে লম্বাকে রাখি দূরে কি রে মুর ফেটি ফলাই কি রে পাইটা কিনারা কেলা আইও কি গুনে হারিতে নিজে সিংগুনে হারি দাল্লা নিজে সিংগুনে হারি দাল্লা তোরা নিজে বাদ হয় আর মেল তো নাই নাই হয়ে দিল নি ওই লোক লাগে আর তোমার আছে তোরা যাবে সমাজে মাঠে থাকবে সমাজ আর মধ্যে পয়সা ফুটি আছে সাইফাই দিবা আর এটা ফুটু না চাইলে ও মালটা তারা তো যদি আসে তারা তো বুঝে লেগে গেল আমার সাথে হওয়া লাঠি দলাই হইলে যাই না যা আমার তারা আছে লুকাই যেতে আগে দোষে দিয়ে আছে বুঝলি না ওই ওখানে আর রাখিও ঠিক করি এটা হতে গায়ে সামনে করতে করি ইয়া তোরা সামনে একটু ওই तो यायो पादे को होता है दूर लंबानो होइयो केला टाइम देगा अरे दूर तो शी आर पादना है अरे बिना सोर दे तो फोनी ले नहीं तो रिंगा तो कोई तो आइनो आप बिना सोर ता पर तो नहीं तो तुम्हारा तो बाजे को बेसी न साई ने मोर सरा गोली मुरु बिल्कुल मशरा गोली का मशरा गोली न गोर फाड़ेर पावा इधर हो नदी न बाजे को एकर मा तो बतिनो আছে না इधर तू बाबा ठीक है आज इधर दिया बोरी बेड़ा होना लाना दे बोला ना तोरा होई दिन इन ले जा बोरी बोला यार कोनी क्या दे बोला ना तीती पर मोरा का जो यार आगो तो तीती पर मोरा खिरिया होना दिवा जने खिर सोया यान साया ना इबरो खासिल करी है ना निजे की गयो मशरा करी है ना गयो मशरा करी जो दी हल्ला दी हाजिया बादे हाइलाम हावसा निमुर मदो मारारे मदाइबो नबसरा होले हाइला बादे फुरलु जहां होइया निमुरा फुंगुर होयुम आजा तला होइम दिया ए भाजला तो कैसे एबो आरारन तो हालबो हल्ला मेरे निमुजे माशल्लाह तो कत करिया শুনে জানি ওয়ান আসলে আমারই নিও তোরা মেলে বইনা আছে এমনি বইনা তো মেলে কোনো দিন জানি আন্দিকে বইনা দেড়ে তো মাঝে বইনা মানুষ ইনে সিনি মেলে বইতে না দিনিব তোর বেটিলে মা কি হই ধর মেলে রে এজন্য সারাং ন তো মজা লরা দিত ইয়ারা তোর বই লরা দিলে নে মদত তো নেন্ডরা তো দিনে পারা তো এবার আমাদের আপনারা তো মাঝে সুন্দর তো দিয়া বলবো শুনে জানি হ্যাঁ আবসি হাইলা নিবাত মজা বলবো বাবা দুই হলো ওই কইলে দিয়ে জায়গা নিবা তো বলেন যে দিয়ে মাজন তুমি দিয়ে শুনে না পারা তো সাদা হাজার মাজন সুন্দর তো আদত মজা দিবে নিউনা আর মজা দিবে আর তো জানো বলিবা নাসাইয়ে গাই না होला ya Hyderabad lagi na Hyderabad itu Hyderabad dia Hyderabad tu di sana amro hoiti ya thora ki thora mojara kori ye belum di maro Hyderabad kor nai chala हम लोग जो Hyderabad tu बहुत को बना रहे सारे गाड़ी का कौन होती ना उतने कोई बोला कोई तो तीन जना से कोई बोला कोई रहा कोई नो आज कोई फोन लेकिन उधर तो कोई फोन डाल अंति के तो गाड़ी में पूछिए यार तो आर पता है तुम लोग शेष बादियों को लागलियो मागुरियो बादियों को सुनना हिंदीगा मन होए जाए निदर होए मन उन्हें मनी में होए निदर होए इंदे पाये होए एनुए ना मागुरियो दे बादियों को अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू মোহাম্মদ জুনুনি হাফিজুল্লাহ উনিও তো জুলুমের শিকার সে ইসলামের জাতীয়তাবাদী বলতে কিছু নাই এই বর্ডার এই দেশ যেগুলো ভাগ করে দিছে পশ্চিমা ও কালচারাল বা সভ্যতা ওরা
তো এই ভাই বা এ না, ও যে বাংলাদেশের আবু মোহাম্মদ জুনুনি হাফিজুল্লাহ, উনিও তো জুলুমের শিকার, উনি তো বাংলাদেশি না, এটা আমিও জানি, কিন্তু এটা তো আমাদের মাইন্ডটা সেট আপ করে দিছে যে বাংলাদেশের না, তাই বইলা ভারতের কে হোক তোমাদের মাথা ব্যথা না, মায়ানমারে কে হোক, মদিনার কে হোক বা আমেরিকার কে হোক, আপনাদের মাথা ব্যথা না, ঠিক আছে? আমেরিকাটা আমেরিকা বুঝবে, কিন্তু ইসলাম বলে পুরো মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের মতো। আপনার হাতে ব্যথা লাগলে আপনার ব্রেন বুঝবে, আপনার পায়ে ব্যথা লাগলে আপনার ব্রেন বুঝবে, ঠিক আছে? মানে আপনার শরীরে যেখানেই ব্যথা লাগুক, আমাদের গায়ে ব্যথা লাগবে, ইনি যে দেশেরই হোক না কেন। মোট কথা হচ্ছে মুসলিম, উনি জুলুমের শিকার, উনি বাংলাদেশে না, উনি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিল সাবেক, আসছে বাংলাদেশে সামান্য চিকিৎসার জন্য। উনি রোহিঙ্গাদের যে জুলুম হইতেছে বৈধরা, বিশেষ করে আরেকান আর্মিরা যে গণহত্যা চালাইতেছে, রোহিঙ্গা মুসলিমদের যে হত্যা করতেছে, গুম করতেছে, ফোন করতেছে, দর্শন করতেছে, জানেন আপনারা, ঠিক আছে? তো উনি আরসা সংগঠনের জেনারেল, উনি চাইছিলেন যে জিহাদের মাধ্যমে, এই আরসার মাধ্যমে তাদের ক্ষমতা, তাদের অধিকার নিশ্চয়ন করার জন্য। ইভেন বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নিরাপত্তা উনি দিতে চাইছিল 2017-18 সালে, কিন্তু আমরা কি করছি, মানে উনি কিন্তু এটা ভাবে নাই যে বাংলাদেশ তো আমার এলাকা না বা আমার দেশ না, কিন্তু তবুও বাংলাদেশকে উনি সেভ করতে চাইছিল। আর আমরা কি করছি, উনি বাংলাদেশের না, উনি জঙ্গি, এই বলে আমরা ওনাকে র্যাবের মাধ্যমে আটক করছি। এই দায়ভার তো আমাদেরই, তো আমাদের উপরে যেহেতু দায়ভার আসতেছে, তো সেই দায়ভারের জায়গা থেকে আমরা তার মুক্তি চাই, আর অবিলম্বে খুব দ্রুতই মুক্তি চাই। ভাই স্পষ্ট একটা কথা হচ্ছে, এই ইউনূস সরকার বলেন আর আগের শেখ হাসিনা বলেন, শেখ হাসিনা ভারতবন্দী ছিল, দালাল ছিল, আর ইউনূস হচ্ছে সরাসরি আমেরিকার দালাল। ওরা কখনোই চাইবে না যে ইসলামের কেউ মাথা চাড়াতে উঠুক, ঠিক আছে? তো উনি যেহেতু ইসলামের জন্য লড়াই করতেছে, ইউনূস, আপনারা অনেকে বলতেছেন যে ভালো, ইউনূস সরকার ভালো করতেছে, শেখ হাসিনাকে সরায় দ্বারা আমরা আনছি, কিন্তু এইটা অনেকে জানে না যে ইউনূস তার চাইতে বেশি ক্ষতিকর। হ্যাঁ, শেখ হাসিনা ক্ষতিকর ছিল, কিন্তু ইউনূস তার চাইতে ডাবল ক্ষতিকর। ভাই শিক্ষিতরা যখন চুরি করে, আমরা সাধারণ মানুষ, ফিলিস্তিন যেমন ইসরায়েলকে ঠাঁই দেওয়ার পরে এখন ইসরায়েলেরা যেমন ফিলিস্তিনিদেরকে ধ্বংস করতে চায়, তার মানে রোহিঙ্গারাও আগামী 5 বছর পরে এই রোহিঙ্গারাও আমাদেরকে করবে। 2025 সালের 2 জুন সকাল আনুমানিক 9:30 থেকে মায়ানমারের আরাকান রাজ্যের মংডু টাউনশিপের উত্তরে রোহিঙ্গা স্বাধীনতা সেনা সংগঠন আরসা বাহিনী এবং সন্ত্রাসী বৌদ্ধ গোষ্ঠী আরাকান আর্মি এর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। 2 জুন সকাল 9:30 দিকে বালুখালী, থেইচাও এবং থিংবোলা, তিনবাওলা গ্রাম এলাকায় এই তীব্র সংঘর্ষ শুরু হয়। আরসা বাহিনীর ময়দানে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার উস্তাদ খালেদ জানিয়েছেন, এই অভিযানে বহু সদস্য নিহত হয়েছে, ডজনেরও বেশি জীবিত অবস্থায় আটক হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আরসার হাতে এসেছে। উস্তাদ খালেদ বলেন, সংঘর্ষটি গতকাল সকাল 9:30 দিকে শুরু হয় এবং এখনো 2টি স্থানে তা চলছে। আরসা বাহিনী চারদিক থেকে এই ঘাঁটির উপর ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি নিশ্চিত করেন যে এই অভিযানে আরসা অনেক মূল্যবান সামগ্রী থেকে অর্জন করছে। তিনি আরো বলেন, এই অভিযান এর আগ্রাসনের বিরুদ্ধে আরসা চলমান প্রতিরোধের অংশ। তিনি জানান যে এই অভিযান সফলভাবে অগ্রসর হচ্ছে এবং সামনে আরো বিজয়ের আশা করা যাচ্ছে। ওস্তাদ খালিদ রেডিও ফ্রি রোহিঙ্গার সাথে এই তথ্য ভাগ করে নিয়েছেন এবং জনসাধারণকে কেবলমাত্র সরকারি আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে যুদ্ধ শেষ হওয়ার পরে পুরো ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে। মংডুর উত্তরে লড়াই অব্যাহত থাকায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আমরা আপনাকে মাঠ থেকে যাচাইকৃত এবং সমযোগযোগী সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন তথ্য পাওয়া গেলে আমরা আপনাকে আপডেট রাখব।